বাংলাদেশ আজ এক ভয়াবহ বাস্তবতায় দাঁড়িয়ে। ক্ষমতায় বসে আছে একদল রাজনৈতিক অনুপযুক্ত, নৈতিকভাবে দেউলিয়া, লোভের পশুতে পরিণত হওয়া একদল অপদার্থ দুর্বৃত্ত। নামধারী উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নূরজাহান বেগম, যারা নিজেরা সরাসরি ধরা না পড়ে নিজেদের পিএ, এপিএস, পিওদের আড়ালে রেখে এমন একটা দুর্নীতির সাম্রাজ্য দাঁড় করিয়েছে যার পরিমাণ শত শত কোটি টাকা। অথচ এদের মুখে সংস্কার আর স্বচ্ছতার বুলি, ভেতরে শুধু লোভ, হিংস্রতা, লুট। নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের তথাকথিত তথ্য উপদেষ্টা, যিনি আজ পর্যন্ত নিজের মুখ দিয়ে আতিক মোর্শেদের দুর্নীতির বিরুদ্ধে একটা শব্দ বলেননি। কারণ একটাই, আতিক মোর্শেদ কোনো সহকারী ছিল না, সে ছিল সরাসরি নাহিদের ছায়ায় পরিচালিত কোটি কোটি টাকার লুটপাট মেশিন। নগদের 150 কোটি টাকা গিলে খাওয়ার অভিযোগ শুধু একটি নমুনা। নগদ ভবনের 6 তলায় সে কিভাবে রোজ রুটিন অফিস করে? সে কে? কোন নিয়োগে? উত্তর একটাই, ক্ষমতার নেকাব পরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিজের পারিবারিক লুটের জায়গায় পরিণত করেছে এই তথাকথিত উপদেষ্টা। নিজের স্ত্রীকে কমপ্লায়েন্স ম্যানেজার বানিয়ে আত্মীয় স্বজনকে পদে বসিয়ে রাষ্ট্রকে গিলে খাচ্ছে এই চক্র। যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেন অবশ্যই তার চেয়েও বড় ভূমিকা পালন করেছে। মন্ত্রণালয় ঘুরে ঘুরে টেন্ডার, বদলি, নিয়োগ, সব জায়গায় কমিশন ব্যবস্থা চালু করেছে। অথচ এই মোয়াজ্জেম তো একা না, সে শুধু আসিফের মুখ। নায়ক আসিফ নিজেই, আর মোয়াজ্জেম হলো দালালি সাম্রাজ্যের ডেপুটি। যে রাষ্ট্রে একজন এপিএস সচিবালয়ে রাতে 10টা পর্যন্ত বসে তদবির করে, আর সেই তদবিরে লাখ লাখ টাকা লেনদেন হয়, সেই রাষ্ট্র আসলে কে চালায়? মন্ত্রী না উপদেষ্টা? না উপদেষ্টার দালাল? মোয়াজ্জেমের অতীত বৈষম্য বিরোধী আন্দোলনের মুখোশ আজ ছিঁড়ে পড়েছে। এখন সে বৈষম্যেরই সবচেয়ে বড় সুবিধাভোগী। ঠিকাদারদের বিল পাইয়ে দেওয়ার বদলে শেয়ারের টাকা নেয়, প্রকৌশলীর বদলি লিস্ট বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এটাই এখন তার কাজ। আর এই পুরো পাপের ছাতা হয়ে আছেন উপদেষ্টা আসিফ। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, একসময় যাকে জনস্বার্থে নিয়োগ দেওয়া হয়েছিল, তিনি এখন স্বাস্থ্য খাতের সর্বনাশের মূল কারিগর। তার দুই ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসান চিকিৎসক, নার্স, সিভিল সার্জন, পরিচালক বদলির নামে লাখ লাখ টাকা করে আদায় করেছে। এরকম 100টা বদলি মানেই 10 কোটি টাকা। আর স্বাস্থ্য মন্ত্রণালয় তো বদলির স্বর্গরাজ্য। এরা কেউই শুধু পিএ, পিএস বা ছাত্র প্রতিনিধি না, এরা সেই সিস্টেমের অংশ যা নাহিদ, আসিফ আর নূরজাহান নিজেরা চালায়। এই নামগুলোর আড়ালে আর কোনো কথা নেই, এরা সরাসরি চোর। মুখোশ খুলে গেছে, সবাই জানে, সবাই বোঝে, কিন্তু তারা থামে না, কারণ তাদের থামানোর কেউ নেই। সংসদ নেই, আদালত নিঃশব্দ, মিডিয়া কিনে ফেলা, আর প্রশাসন পুরোপুরি পকেটে। এই রাষ্ট্রে এখন নীতির কোনো জায়গা নেই, এটা এখন চোরদের প্লে গ্রাউন্ড।